সূরা ইয়াসিন এমন একটি সূরা, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে হৃৎপিণ্ড আছে। কোরআনুল কারীমের হৃৎপিণ্ড হচ্ছে সূরাতু ইয়াসিন। সম্মানিত মা বোন, আল্লাহর কোরআনের হৃদয় কলব হচ্ছে সূরাতু ইয়াসিন। তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির প্রিয় সাহাবী বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কোরআনুল কারীমের হৃৎপিণ্ড হচ্ছে সূরা ইয়াসিন। কেউ যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে কোরআনুল কারীমের সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক আমল নামায় 10 খতম কোরআনের নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরা ইয়াসিনের ছোট্ট একটি আয়াত আপনি যদি পড়তে পারেন এবং এই আয়াতটি যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে যদি পড়তে পারেন, আপনার ধন দৌলতের অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বারাকাহ দান করবেন। এবং যারা অসুস্থ আছেন, কঠিন অসুস্থতার মধ্যে যারা আছেন, এই আয়াতটি পরে পরে যদি পানির মধ্যে ফু দিয়ে পানিটা যদি পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন। প্রয়োজন পূরণের শ্রেষ্ঠ সূরা হলো সূরাতু ইয়াসিন। সূরাতু ইয়াসিন এমন একটি সূরা, আপনি যদি সূরাতু ইয়াসিন যদি গুনাহ মাফের জন্য রাতের বেলা পড়ে যদি আপনি ঘুমান, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে যদি ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি চায় যে আল্লাহ পাক আমার প্রয়োজন পূরণ করে দিক, রিজিকের মধ্যে বারাকা দান করুক, আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করে দিক, কেউ যদি চায় অভাব অনটন দূর হয়ে যাক, সে যেন কোরআনুল কারীমের সূরাতু ইয়াসিন যেন তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পরে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নেকি দান করবেন। যেই নারী সূরা ইয়াসিন পড়বে, যে পুরুষ সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তাআলা তার মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সূরাতু ইয়াসিন হচ্ছে এমন একটি সূরা, মানুষ যখন অসুস্থ থাকে, অসুস্থ ব্যক্তির সামনে যদি আপনি সূরাতু ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, এই সূরাতু ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তির রোগকে আরোগ্য করে দিবেন, সুস্থ করে দিবেন। এবং যখন একটি মানুষ যখন মৃত্যুর যন্ত্রণায় যখন কাতরায়, সাকরাতের আগে আপনি যদি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দিবেন, আহসান করে দিবেন। সম্মানিতা মা বোন, এজন্য সূরা ইয়াসিন তেলাওয়াত বেশি বেশি করবেন। বিশেষ করে যারা অসুস্থ আছেন, বিশেষ করে যারা কঠিন অসুস্থতার মধ্যে আছেন, আপনারা এই সূরা ইয়াসিনের ছোট্ট আয়াত 58 নম্বর আয়াতটি তেলাওয়াত করবেন। সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই আয়াতটি তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি অসুস্থ থাকে, কষ্ট করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আপনি যদি সূরা ইয়াসিন পড়তে পারেন, অথবা এই আয়াতটি যদি পড়তে পারেন, সূরা ইয়াসিন সবটা পড়ার চেষ্টা করবেন। পড়ে আপনি যদি আল্লাহর কাছে রোগ থেকে যদি মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। এটার সাথে সাথে আরেকটি সূরা পড়বেন,
যেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সম্পূর্ণ সূরাটি পড়বেন। আলহামদু সূরা থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়বেন। 7 বার কমপক্ষে পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 7 বার পড়ে আপনি পানিতে দম দিয়ে ফু দিয়ে পানিটি পান করবেন। আল্লাহ পাক সুস্থ করে দিবেন। সূরা ইয়াসিন আর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেন। রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারেন, উত্তীর্ণ হতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি প্রথমে সৃষ্টি করেছি মউত, তারপর সৃষ্টি করেছি হায়াত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব কে কতটুকু ভালো উত্তম আমল করতে পারো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক পরীক্ষা করবেন বান্দাদেরকে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ভয় দেখিয়ে পরীক্ষা করবেন, সম্পদ নুকসানের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রোগ অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন। মোমেন যখন যে অবস্থায় থাকবে সব কাজ করবে একমাত্র আল্লাহ পাকের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক মুমিনরা যে কোনো কাজ করবে, সুস্থ থাকুক অসুস্থ থাকুক, নামাজ রোজা কুরবানি সব কিছু আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য করবে। আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকেও বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, কঠিন পরীক্ষা দিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কিরায় ধরেছে, পোকায় ধরেছে, শরীরটা পচে গেছে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়েছে, তারপরেও তিনি সবর ধরেছেন, ধৈর্য ধরেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন পরীক্ষাগুলোর মধ্যে অনন্য পরীক্ষা দিয়েছিলেন নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল। ওই আগুনের মধ্যে 40 দিন ছিলেন, তিনি ধৈর্য হারা হন নাই, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছেন আর সাহায্য চেয়েছেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেছেন, কুলনা ইয়া নারকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, হাবিব আমি ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, আমি আল্লাহ আগুনকে বলেছি তুমি বারদা ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামা এবং শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা বোন, যে কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহর নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। নবীজির যখন কোনো কিছুর প্রয়োজন হতো, নবীজি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ পাক সাহায্য করতেন। আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ও জগৎবাসী আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে আছে, খুবই নিকটে, আমি আল্লাহর সাহায্য একদম নিকটে আছে। এজন্য সম্মানিত মা বোন ভালো করে কথাগুলো শুনুন। সূরাতু ইয়াসিন আপনি যদি পড়েন, এই শ্রেষ্ঠ সূরাটি, আপনার বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, আপনার টেনশন দূর হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। এই 58 নম্বর আয়াতটি আপনি পড়বেন সূরা ইয়াসিনের। অসুস্থ হলে এই আয়াতটি পড়বেন, বিপদে পড়লে এই আয়াতটি পড়বেন, যে কোনো সমস্যার জন্য পড়বেন, আল্লাহ সমাধান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন দিয়ে
আমল করার তৌফিক দান করুন। কারণ কোরআন হচ্ছে এমন একটি বিষয়, সব বিষয় আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সব বিষয় আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান